হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সিরা জামা মুবারক গুলি সেলাই করতেছেন। আল্লাহর নবী হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান খাদিজাতুল কুবরা একবার আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে চায়, আরেকবার আমার নবীজির পা মুবারকের দিকে চায়, একবার আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে চায়, আরেকবার নবীজির পা মুবারকের দিকে চায়। আমার রাসূল ডেকে বলেন, খাদিজা জীবনে কত দেখেছো, কোনদিন তো আমাকে এইভাবে দেখো নাই রে খাদিজা, বলো না এইভাবে আমার দিকে নজর করছো কেন? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার কাছে আমার আবদার, আমি আপনার জামা মুবারক গুলি সেলাই করতেছি, আপনি আজকে আমার দুইটা আবদার রাখবেন। আমার রাসূল বলেন, খাদিজা তুমি কি বলতে চাও? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরের ভিতরে ঢুকেছেন, অন্ধকার ঘর, আমি যখন সুইয়ের নাভি দিয়া সুতা ঢুকাইতে চেষ্টা করলাম, আমার ঘরের ভিতরে যখন জৈতুনের তৈল ফুরিয়ে গেল, তখন আর আলো খুঁজে আমি পাচ্ছিলাম না, তখন আমি কিভাবে সুইয়ের নাভি দিয়া সুতা ঢুকাইব? আপনি নবীর নুরানি চেহারা মুবারক দেখে আমি পাগল হয়েছি। ওই দিন থেকে যখন আমার ব্যবসার জন্য আপনাকে পাঠিয়েছিলাম, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আকাশ থেকে একটা কালো সাজ আসিয়া ছাতির মতো আপনার নুরানি বডি মুবারকের উপরে ছায়া ধরতো। আল্লাহু আকবার বলুন। আমি দেখতাম আপনার নূরের ঝলকের কাছে সূর্যের কিরণ পর্যন্ত ফেলোয়ার হয়ে যাইত, আপনার চেহারা মুবারকের দিকে চাইলে আকাশের চাঁদ পর্যন্ত ফেলোয়ার হয়ে যাইত। ওই দিন থেকে আমি খাদিজা আপনার প্রেমে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আবদার হলো দুইটা আবদার। আমার ইন্তেকালের পরে আপনি রাসূলের কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। যেই দিন থেকে আমার জীবন যৌবন আপনার নবীর নামে কুরবান করে দিলাম, আপনি নবীর কদমে বিলিয়ে দিলাম, আমার বলতে কিছুই রাখি নাই, আপনি সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আবদার হলো আপনার কাছে আমার চাওয়া, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বাজারের নতুন কোনো কাপড়ের কাপড় দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করবেন না। আপনার কাছে আবদার হলো আমি যেই জামা মুবারক গুলি সেলাই করেছি, আপনার এই পুরান জামাগুলি দিয়া আমি খাদিজার কাফনের ব্যবস্থা করে দিবে। বড় করে বলুন আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। কি চায় মৌলবীরা? এই হাদিস পড়লো, কি চায়? রাসূলের কাছ থেকে জামা মুবারক, নতুন কাপড়ের প্রয়োজন নাই। আর আমরা কত সুন্দর করে ওয়াজ করি, নবীর ফাওয়ার হে, নবীর হাতার হে, নবীর ফাইজামার হে, নবীর পাঞ্জাবিয়ার হে, নবীর ছেলে মেয়ে হে, জুমনের শাস্তুল বায়ার হে। কথা কন, একটু কষ্ট লাগে না নবীজির সামনে কথা বলতে? আরে নবীজির শানে কথা বলতে একটু ভিতরে টের পাওয়া দরকার। কেননা হযরতে ইবনে আব্বাস বলেন, সাহাবায়ে কারাম ধরো আমার নবীজির নখ মুবারক। সাহাবীরা বলেন, এই পুটলার ভিতরে কি? নবীজির নখ মুবারক। কেন? আমি যখন ইন্তেকাল করব, আমার কবরের ভিতরে কাফনের কাপড়টা খুলিয়া আমার মুখের মধ্যে আমার নূরের নবীজির নখ মুবারক গুলি দিয়ে দিও। আল্লাহর নবীর নখ মুবারক যদি থেকে যায়, আমার এই টুটের মধ্যে আমার প্রশ্নের জবাব দিতে কোনো সমস্যা হবে না। যেখানে সাহাবীরা ডাইরেক্টলি জান্নাতি, আল্লাহু আকবার বলুন, বিনা দ্বিধায়, লা শাক্কা, কোনো সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ নাই, ডাইরেক্টলি প্রত্যেকজন সাহাবায়ে কেরাম জান্নাতি। আল্লাহু আকবার বলুন, বিনা দ্বিধায়, বিনা হিসাবে।
যারা রসুলকে মেনেছে। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী আসলে জান্নাত থেকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য তো নয়, নবীর ইশকের পরিচয় দিয়ে গিয়েছে। নবীজিকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ কইতেন না? হযরতে আমির মুআবিয়া বলেন, সাহাবায়ে কেরাম ধরো কয়টার ভিতরে নবীজির একটা জামা মুবারকের টুকরা। কই জামা মুবারক কেন? কই এই জন্য, এই টুকরাটা আমার কাফনের ভিতরে দিয়ে দিও। আল্লাহর নবীর জামা মুবারক যদি আমার কাফনের ভিতরে থেকে যায়, আমার কবরে কোনো সমস্যা হবে না। কত ভালোবাসতো আমার রাসূলকে, আল্লাহু আকবার বলুন। আম্মা জান মা খাদিজাতুল কুবরা উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সেলাই করা জামা মুবারক, সেলাই করা জামা মুবারক, পুরান জামা মুবারক গুলি আমি এই জন্য সেলাই করেছি, আপনি দয়া করে আমার কাপড়ের ব্যবস্থা করবেন। আমার রাসূল বলেন, ঠিক আছে, আমি মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় আবদার, আমাকে যখন কবরের মধ্যে দেওয়া হবে, আমাকে যখন কবরে শুয়ায়া আসবে, সবাই তো চলে যাবে, আপনি রাসূলও চলে যাবেন, দয়া করে আমার একটা আবদার, আমি তো জীবনে কিছুই চাই নাই, আমার সব কিছু আপনি নবীর কদমে দিয়ে দিয়েছি। নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার আবদারটা হলো, আমাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মা রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমাকে প্রশ্ন করলে, ওয়া মা হাযার রাজুলুল্লাযী ইউসাফিকুম, আমারে যখন প্রশ্ন করবে, আমি জানি ফেরেশতাদের চেহারা দেখে ভয় লেগে যায়, আমি না জানি কিছুই বলতে না পারি, আমার যদি কোনো সমস্যা হয়ে যায়, রাসূল গো, আমি কিছু চাই না, আমার কিছু পাওয়ার নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার শেষ আবদারটুকু আপনি গ্রহণ করুন। আপনি আমার কবরের পাশে থেকে ফেরেশতারা প্রশ্নটা করলে আপনি জবাব দিয়ে দিবেন। আমি শুধু আপনার জবাব চাই, আপনি জবাব দিয়ে দিবেন, আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আমার রাসূল বলেন, তাই হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, আমার নবীজি পাশে বসে চোখের পানি ছেড়েছেন। এই জন্য, কেননা দুর্দিনের সাথী ছিলেন। যখন আমার নবীজির ডান দিকে কেউ ছিল না, বাম দিকে কেউ ছিল না, সামনে কেউ ছিল না, পিছনে কেউ ছিল না, নবীজির মনের দুঃখটা, নবীজির মনের কথাটা বুঝার মতো কেউ ছিল না। যখন সর্বপ্রথম ওহী নাজিল হয়, আমার রাসূল বলেছিলেন হযরতে খাদিজাতুল কুবরার কাছে, খাদিজারে এই ঘটনা। হযরতে খাদিজাতুল কুবরা তার নিজের উরাতের মধ্যে আমার নবীজিকে শুয়াইলেন, নবীজির মাথা মুবারকের মধ্যে হাত বুলিয়ে দিলেন, আঙ্গুল দিয়ে টেনে টেনে দিলেন, আর চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাচ্ছেন, কাফেররা একজনও আপনার পক্ষে নাই, চতুর্দিকে আপনার শত্রু, আমি দেখতেছি আপনার দুঃখের দিন। রাসূল, আমি বলে যাই, এমন একদিন আসবে, এই মক্কা মদিনার মাটি পর্যন্ত আপনি নবীর জন্য পাগল থাকবে। মক্কার লোক আপনি নবীর পায়ের ধুলার জন্য একদিন পাগল হবে, কিন্তু ওই দিন দুঃখের বিষয়, আমি খাদিজা আপনার সুখের দিনটা দেখব না। আমার নবীজির চক্ষু মুবারক দিয়ে পানিগুলি পড়ে, মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। আমার নবীজিকে সান্ত্বনা দিচ্ছিলেন, আমার নবীজি কেঁদে কেঁদে বলতেছিলেন, খাদিজা রে, তুমি আমার দুর্দিনের সবচেয়ে বড় সাহায্যকারী,
আমার দুর্দিনে অনেক সহযোগিতা করেছ, অনেক পরামর্শ দিয়েছ, অনেক সাহস জুগিয়েছ। আজকে খাদিজা নাই, আমার নবী চোখের পানিগুলি সেরে সেরে আমার নবীজির নিজের জামা মুবারক দিয়ে দাফনের ব্যবস্থা করলেন। মা খাদিজাতুল কুবরা বলুন, যদিও তার রূহ নাই, কিন্তু মা খাদিজাতুল কুবরা সব কিছু দেখে কি দেখে না? আমার বাবা মাওলানা শফিকুর রহমান প্রধান বলেছেন, আল্লাহর ওলিরা দেখে, আরে আল্লাহর ওলিরা দেখে, সাধারণ মানুষগুলিও দেখে। কথা কোন ঠিক কিনা? তারা দেখে ঘরের ফিরাই চতুর্দিক দা গুইরা গুইরা কান্দে। তোমার আওলাদ আসে গুড়া গুড়া দেখে, তার জন্য কি দোয়া করতেছ, কোন মাহফিলে গিয়েছ, কয়টা কোরআন তেলাওয়াত করেছ, সবগুলি লইয়া আবার কবরে যায়। সে যখন তুমি গিয়া কবরে গিয়া সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরবাসীকে সালাম দাও, সব কবরবাসীকে। হে কবরবাসীরা, কথা কোন ঠিক কিনা? কবরবাসীদেরকে সালাম দাও, তারা তো সালামের জবাব দেয়, না হলে কেন সালাম দাও? কথা বলুন না। শুধু আল্লাহর ওলিরা কেন, আল্লাহর ওলিদের পদমর্যাদা এটা হাই ক্লাসের, এটা উচ্চ পর্যায়ের, যার সম্পর্কে আমার আল্লাহ আলাদা আলাদা ভাবে ডিক্লার দিয়েছেন, আমার নবীজি আলাদা আলাদা ভাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? সাধারণ মানুষগুলাও পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ কইতেন? আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ কইতেন না? এই জন্য আমার আল্লাহ বলেন, জগতের মানুষ শোনো, আমি তোমাদেরকে কেন বানিয়েছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুনের তাফসীর লেখেন আই লিয়ারিফুন, লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমার পরিচয় দেওয়ার জন্য আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি। আমি কে? আমি খোদাকে আমার পরিচয় পাবে। কেন? আমি বান্দার থেকে তো আলাদা নই, আমি তো বান্দার ভিতরেই রয়ে গিয়েছি। কথা কোন ঠিক কিনা? কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলবে আল্লাহর আরশ। আমি তো মুমিন থেকে দূরে নয়, আমি তো মুমিনের কাছেই রয়। মুমিন আমারে খুঁজো, আমারে তালাশ করো, আমি তোমার মধ্যেই আছি। বান্দা যখন তালাশ করতে করতে এমন এক জগতের মধ্যে গিয়া পৌঁছিয়া যায়, তখন ডান দিকে দেখলে বান্দা আল্লাহকে দেখতে পায়, বাম দিকে আল্লাহরে দেখতে পায়, সামনে আল্লাহরে দেখতে পায়, পিছনে আল্লাহরে দেখতে পায়। দেখতে দেখতে বান্দা এমন এক জগতে চলিয়া যায়, তার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গ আমার আল্লাহর হইয়া যায়। বড় করে বলুন আল্লাহু আকবার। আর যদি আল্লাহ তাকে বড়ই করে ফেলে, তাইলে মনসুর হেল্লাজের মতো শব্দ বের হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলুন না। এটা আমরা কইলে দোষ। দেখো না, তোমরা সোর মনের পিসাবের দলেরা কি কয়, যে বন্দা আল্লাহতে বিলীন হয়ে যায়, তখন বন্দার বলতে কিছু থাকে না। আমি তখন এই আলোচনা করলে সোর মনের মুরিদানদের দেখছি, কেউ বাসো উঠে, কেউ বা হুজুরে জাদাদা লইয়া পড়ে, কেউ বা হাত কামড়ায়, কেউ বা ফাউ সিবাই, কেউ বা আবার বড় বড় চিল্লি মারে। কথা কোন ঠিক কিনা? তোমরার বেলা বুঝি কোনো দোষ নাই, আর আমরার বেলা কইলে কয়টা সব বেদাতি আলাপ টালাপ। এই সমস্ত বাটফারি ছাড়ো, মানুষকে নিজে যা বুঝো, সত্যিকারে যদি বুঝে থাকো, আর তোমাদের কথাটাই যদি আসল কথা হয়ে থাকে, তাহলে আমাদের কথাগুলো বলো যে এতদিন আমরা ভুল পথে ছিলাম, আমরা এখন সঠিক পথে আইছি। আগে সুন্নির বদলামি করতাম, এখন আমরা নিজেরারে সুন্নি কয়, এখন আমরাও সুন্নি হইছি। আমরা আসলে তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমরা ভুল বুঝছি, আসল আমরাই তারা, তারাই আমরা। মূলত আমরা নবীর গোলাম হইতে চাই। নবীর গোলাম যদি হও, ডাইরেক্টলি আমার আল্লাহ টান্দা কুলে নিয়ে আল্লাহর ওলি বানাই দেয়। হযরত ওমর দাবি করেছে, রাসূল আপনি স্বীকার করুন যে আমি আসলে আপনি নবীর গোলাম। আপনি উদ্দুর স্বীকার করলেই আমার যথেষ্ট, আর কোনো কিছু আমার প্রয়োজন।
মা খাদিজাতুল কুবরা মনে আছে কি নাই? খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দাফন করলেন, সবাই চলে গেলেন। কবরে বসে আছেন আল্লাহর রাসূল, প্রশ্নের জবাব দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? কবরে প্রশ্নের জবাব দিবেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কোন? কে জবাব দিবে? কবরে মা খাদিজার প্রশ্নের জবাব কে দিবে? দেওয়ার জন্য বসে আছে, প্রস্তুত, ফুল প্রিপারেশন। কেন? দুনিয়ার মানুষ ফেরেশতাদের কথা না শুনলে রাসূল শুনে, জবাব দেওয়ার জন্য বসে আছে, রেডি হয়ে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, কয়েক মুহূর্ত, কয়েক ঘন্টা যখন পার হয়ে গেল, আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল দেরি করো না, যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুরে গিয়ে আমার সালাম কইও, জিজ্ঞেস কইরো বন্ধু এখানে কেন বসা আছে। বন্ধু নিশ্চয়ই খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছে, গিয়ে যাও সালাম দিয়ে বলো খাদিজার প্রশ্নের জবাব বন্ধু দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বসা আছেন কেন? আমার রাসূল বলেন, জিবরাইল রে, আমি খাদিজার সাথে ওয়াদাবদ্ধ, আমি খাদিজার প্রশ্নের জবাব দিব। ফেরেশতারা প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিব। জিবরাইল বলেন, হুজুর যেই কবরে আল্লাহর নবী বসে আছেন জবাব দেওয়ার জন্য, এই কবরে ফেরেশতারা এসে প্রশ্ন করবে, আপনি জবাব দিবেন। আমার আল্লাহ পাঠিয়েছেন আপনাকে কষ্ট না দেওয়ার জন্য। আপনি হুজরা মোবারক চলে যান, আপনি ভিতরে চলে যান, যেই খাদিজা সবকিছু আপনি নবীর কদমে দিয়ে দিল, ওই খাদিজার প্রশ্নের জবাব আপনি রাসূল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ খাদিজার প্রশ্নের জবাবের ফয়সালা করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলুন, এই কাজমিরে হাজির উপস্থিতির ক্ষেত্রে ব্যবহৃত হয়, হে নবী আপনাকে সালাম। আমার নবীকে উপস্থিত জেনে, জিন্দা জেনে নামাজের মধ্যে সালাম দিতে হবে। এবং নবী যখন কবরে আসে মুর্দা অবস্থায় আসে না, জিন্দা অবস্থায় আসে। রাসূল শুধু তাই নয়, আমার নবীজি একই টাইমে একই সময়ে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে নামাজে যখন সালাম দেয়, আমার নবীজি প্রত্যেকের সামনে আছেন, আবার তার ভিতরেও আছেন, রওজা মুবারকে আছেন, আপনার ঘরের ভিতরেও আছেন। যেখানে যাবেন চাওয়ার মতো যদি চাও, পাওয়ার মতো যদি পাও, আর ঈমানটা যদি মজবুত থাকে, সব জায়গায় আমার নবীরে দেখতে পাবে। এই জন্য রাসূল হলো জিন্দা। দলিল, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ওয়ান নাবিয়ুল্লাহি হাইয়ুন ফারজুকহু। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে হারাম করে দিয়েছে আমার রাসূলকে গ্রাস করার জন্য। ফান নাবিয়ুল্লাহি হাইয়ুন, বরং নবীজি জীবিত। ফারজুকহু, শুধু আমার নবী নয়, সমস্ত নবীরই জীবিত। এবং ফারজুকহু, এবং আমার রাসূলকে রিজিক দেওয়া হয়, সমস্ত নবীদেরকেও রিজিক দেওয়া হয়। আল্লাহু আকবার বলুন। মসজিদে নববীতে যখন আযান হয়, আমার নবীজি আযানের জবাব দেয়। মসজিদে নববীতে যখন নামাজ হয়, আমার নবীজি নামাজও আদায় করে। দলিল, আল আমবিয়াউ ইউসাল্লুনা ফিল কবরে। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। আর এই জিন্দা নবী, হায়াতুন নবী আছে সর্ব জায়গায়, দেখা যায় না। দেখতে পাইতে গেলে, দেখতে চাইতে গেলে মানুষ একজন নবীওয়ালাকে খুঁজতে হয়। কথা বলুন ঠিক কিনা?
নবীওয়ালাকে যখন খুঁজবে ওই নবীওয়ালার মাধ্যমে নবীজির ইশকতার ভিতরে ঢুকবে। এই ইশকের তুফান তার শরীরের মধ্যে জবজিয়াত আরম্ভ হবে, তুফান আরম্ভ হবে, সমস্ত শরীরে ইয়া নবী ইয়া রাসূলের বাতাস বইতে থাকবে। ওই লোকটা যখন মরিয়া যায় তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়, যেমনটা ছিল পানিশ্বরের মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য মানুষ নবীওয়ালা খোঁজে, নবীওয়ালার কাছে যায়, যেখানে গেলে নবী যে জিন্দা, এই জিন্দা নবীর গন্ধ পাওয়া যায়। সব দ্বিধাদ্বন্দ্ব ছাড়তে হবে এবং নিজেদেরকে মজবুত করতে হবে, ঈমানকে আরো দৃঢ় করতে হবে, আমলকে পরিপূর্ণ করতে হবে, মাতা পিতার খেদমত করতে হবে, নবীর মহব্বত অন্তরে স্থান দিতে হবে, তবেই হবেন আপনি আল্লাহওয়ালা। কি ওয়ালা? আওয়াজ করে বলুন কি ওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন।